আপনারা কি ঘরে বসে বসে ক্যান্সার নিয়ে আলোচনা করছেন? ভাবছেন স্তন ক্যান্সার কত কমন হয়ে গেছে? প্রতিবেশী বা নিকট আত্মীয় কেউ এই রোগে ভুগছে? তবে জেনে নিন কোন কোন কারণে এই রোগের ঝুঁকি বাড়ে। স্তন ক্যান্সারের ঝুঁকির কারণগুলো মূলত দুই ধরনের। প্রথমত, যা পরিবর্তন করা যায় না, অর্থাৎ নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, এবং দ্বিতীয়ত, যা পরিবর্তন করা যায়, অর্থাৎ মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, যা আমাদের লাইফস্টাইল বা অভ্যাসের সাথে যুক্ত। পরিবর্তন করা যায় না এমন ঝুঁকিগুলো হলো: প্রথমত, বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বাড়ে। 50-এর বেশি বয়সের নারীদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, পরিবারে মা, বোন বা মাসি পিসি কারো স্তন ক্যান্সার হয়ে থাকলে ঝুঁকি বাড়ে। জেনেটিক মিউটেশন, BRCA1 এবং BRCA2 জিনে পরিবর্তনের কারণে ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। চতুর্থ, যাদের 12 বছর বয়সের আগে পিরিয়ড শুরু হয়েছে বা 55 বছর বয়সের পর মেনোপজ হয়েছে, তাদের ঝুঁকি বেশি। এবার আসবো পরিবর্তন করা যায় এমন ঝুঁকিগুলো হলো: প্রথমত, মেনোপজে শরীরে অতিরিক্ত মেদ বা স্থূলতা ওজন বৃদ্ধি করে, যা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, সন্তান প্রসব করেনি এমন নারীদের বা 35 বছরের পর প্রথম গর্ভধারণ করেছেন এমন মহিলাদেরও ঝুঁকি অনেক বেশি। প্রথম সন্তান জন্মের বয়স যদি 20 বছরের কম হয় তবে ঝুঁকি কম। তৃতীয়ত, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ব্যবহার যদি 10 বছরের বেশি করে থাকে তবে ঝুঁকি বেড়ে যায়। চতুর্থ, ধূমপান মদ্যপানও রিস্ক বাড়ায়। 5 নম্বর হলো রেডিয়েশন এক্সপোজারেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাহলে কি এর কোনো প্রতিকার নেই? অবশ্যই আছে। নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করা, সন্তানকে বুকের দুধ খাওয়ানো থেকে এই ঝুঁকি কমতে পারে। ঝুঁকি থাকলেই যে ক্যান্সার হবে এমন নয়, তবে সচেতন থাকা জরুরি। প্রতি মাসে একবার নিজের স্তন নিজে পরীক্ষা অর্থাৎ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করুন এবং 30 বছর বয়সের পর চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন হন, সুস্থ থাকুন।